আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিংড়ি পোলাও। আগে 2 কাপ চাল ভিজিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। তো চলুন রান্না করি। চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি 700 গ্রাম। তো 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি একদমই ফ্রেশ লেবুর রস, 1 চা চামচ লবণ আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়ে দিলাম। রান্না করার জন্য ননস্টিকি সসপ্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পিওর ঘি দিয়েছি, হাফ কাপ তেল, সাথে দিয়ে দিলাম কিছু গরম মশলা, 4টা এলাচ, 5টা লং আর 3 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি ছোট ছোট, সঙ্গে 1 চা চামচ গোলমরিচ দিয়েছি আস্ত। এবারে চিংড়ি মাছগুলোকে মিডিয়াম হাই হিটে ফ্রাই করে নেব 4 থেকে 5 মিনিট। চিংড়ি মাছগুলিকে মোটামুটি মুচমুচে হবে, একদমই মচমচে বা ক্রিস্পি হবে না। আর চিংড়ি মাছকে খুব বেশি রান্না বা ফ্রাই করা ঠিকও না, বেশি করলে শক্ত হয়ে যায়, জুসিনেসটা চলে যায়। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। 1 কাপ পেঁয়াজ কুচি সেম তেলে আমি এখন ফ্রাই করব। আবার পেঁয়াজগুলো মোটামুটি নরম করে ভেজে নেব, ব্রাউন করব না। এবার আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি রসুনের বাটা অথবা পাউডার 1 টেবিল চামচ, আদার গুঁড়া অথবা আদা বাটা 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর মরিচের গুঁড়া 1 চা চামচ। মিডিয়াম লো হিটে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে 1 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব ফ্রাই করে রাখা ওই মাছগুলো, চিংড়ি মাছগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছি আগেই। তো দিয়ে দিলাম, দিয়ে আমি এখন আবার এটাকে 5 মিনিট রান্না করব। জাস্ট চিংড়ি মাছের যে ফ্লেভার ওটা বের হওয়ার জন্যই এই রান্নাটা। তারপরে এই ঝোলের মধ্যে 20 মিনিট ভিজিয়ে রেখে ছড়িয়ে রেখেছি যে চালগুলো, ওগুলোকে আমি ফ্রাই করব এই ঝোলটার মধ্যেই। এবারে আমি ঝোলে থেকে মাছগুলো একটা একটা করে তুলে নেব। কোনো কিছু উঠাবো না, পেঁয়াজ বা মশলা টশলা কিছুই উঠাবো না, জাস্ট মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবারে ছড়িয়ে রাখা চালগুলো ফ্রাই করব। ফ্রাইটা সুন্দর করে মিডিয়াম হাইটে মোটামুটি ভালো করে একটু হালকা ক্রিস্পি করতে হবে, একেবারেই ক্রিস্পি হবে না। যে আমরা নর্মালি পোলাও রান্না করার সময় একটু ফ্রাই করে নিই, সেম একই। ওই পানিটা শুকিয়ে গেছে, তারপর একটু ফ্রাই করে নিলাম। তো ফ্রাই করা হয়ে গেছে 4-5 মিনিট। এবার আমি 1 কাপ ফুল ক্রিম দুধ আর 1 কাপ নারকেলের, একদম ফ্রেশ নারকেলের দুধটা আমি বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেচাপ, সাথে 1 মুঠ কাজু বাদাম দিয়ে দিয়েছি আর আলু বোখারা 4-5টা, মোটামুটি 5টা নিয়েছি আমি। তারপরে 1 কাপ গরম পানি আবার দিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি। তো একটু বলক দিবে, মানে ফুটা পর্যন্ত ওয়েট করব। এবারে রান্না করে রাখা চিংড়ি মাছগুলো আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি আর আগুনটা মিডিয়ামে রেখেছি যেন এই ফাঁকে রান্নাটাও হতে থাকে। তারপরে আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়েছি। এখানে আমি গোলাপ জল ইউজ করিনি, শুধু কেওড়া জলটা 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। পোলাওয়ের পানিগুলিও প্রায় শুকিয়ে আসছে। তো এবারে দমে দেওয়ার টাইম। এবারে আমি 10 মিনিটের জন্য একেবারে লো হিটে দমে দিয়ে দেবো। তবে 5 মিনিট পর এসে একবার আমি চেক করে নেব কী অবস্থা। তারপরে একটু উল্টিয়ে পোলাওটাকে আবার আমি দমে দিয়ে দেবো পুরোপুরি 10 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে এসলাম, এসে দেখছি পানিটা শুকিয়ে গেছে। তো আস্তে আস্তে করে নিয়ে আবার আমি উল্টিয়ে দিয়ে সমান করে আবার 5 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি। তো এই 5 মিনিট দমে দিয়ে দিলেই হয়ে যাবে, এর চেয়ে আর বেশি টাইম লাগবে না। পুরোপুরি 10 মিনিট পরে ফিরে আসলাম, এসে দেখছি একেবারে রান্নাটা সুন্দর মতো হয়ে গেছে। একটা ফ্রেশ লেবু নিয়েছি, তার কিছুটা অংশ চামড়া, যেটা লেমন জাস্ট বলি আমরা, কিছুটা চামড়ার অংশ গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে এত সুন্দর ফ্লেভার হবে, তো আমার খুব পছন্দ। আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছি গরম গরম, তবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সুন্দর ঝরঝরে তারের মতো হয়ে যাবে। আপনাদের কাছে যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন।